আচ্ছা, আজকে ভিডিও শুরু হওয়ার আগে একটু কথা বলে নিই। আজকে কিন্তু 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তা আমি স্কুলে যাব, এই 8টা নাগাদ বাড়ি থেকে বেরোবো আর কি। তো ভাবলাম একটু চুপ করে ভিডিও করে নিয়ে আসি। চলুন শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, অনেকদিন পরে ভিডিও নিয়ে এলাম। তা শীতের প্রায় শেষ পর্যায়ে চলছে বলা যায়। তা সেখানেও বেশ সুন্দর কুয়াশা পড়েছে। আর সত্যি কথা বলতে শীতের দিনে কুয়াশাটা কিন্তু একটু আলাদা মাত্রা এনে দেয়। যাই হোক, একটু ছাদ বাগানটা অনেকদিন পর ঘুরিয়ে দেখাই আপনাদের। চলুন। ছাদ বাগানটা একটু কিছু পরিবর্তন হয়েছে। প্রথম পরিবর্তন বলতে, কিছু বোগনভেলিয়া গাছ ছিল, সেগুলোকে এই সাইডে তুলে এনে দিয়েছি। এখানে যেগুলো ছিল আর কি, এগুলো থেকে তুলে এনে ভালো ফুল ফুটছে এগুলোতে, সেই জন্য তুলে দিলাম। আর অ্যাস্টারগুলোকে আমি এখানে সাজিয়ে দিয়েছি। এখানে আছে, ওখানে আছে, ইভেন এখানেও একটা আছে, যে অ্যাস্টারগুলো কম্পিটিশানে গেছিলো আর কি। আর তার সাথে সাথে কিছু নতুন জিনিস দেখাচ্ছি। ভেবেছিলাম হবে না, বাট হচ্ছে। সেটা হচ্ছে ফুলকপি কিন্তু ছাদ বাগানে হচ্ছে। এটা মানে আমার ভালো লাগছে আর কি। ফুলকপি কিন্তু বেশ সুন্দর হচ্ছে আর কি। একটা কথা, আমি ভেবেছিলাম আমার ছাদ বাগানে একটা বোগনভিলিয়া গাছে ফুল হয়তো আসবেই না, আশা ছেড়েই দিয়েছিলাম। বাট এত সুন্দর কালার হবে বুঝতে পারিনি। একটু দেখাই আপনাদেরকে, চলুন। এই যে গাছটা দেখছেন, এটার ফুলের কালারটা হচ্ছে এরকম। এটা 1.5 বছর পরে ফুল দিল। আর এই কালারটা তো আপনারা দেখেছেন আগে। আর এই গাছটা 1.5 বছর পরে ফুল দিল, এখন দেখুন প্রচুর ফুল হচ্ছে আর কি। যাই হোক, ভালো লাগছে। আর শেষের দিকে আমি কিছু পিটুনিয়া করেছিলাম, সেগুলো একটু ফুল ফোটা শুরু হয়েছে, আপনারা একটু দেখুন সেগুলো। শেষের দিকে পিটুনিয়া শুরু হয়েছে সবে ফুল ফোটা। এই যে খুব সুন্দর লাগছে দেখতে আর কি। এখনো আরও গাছে ফুল ফুটবে, ওদিকে দেখতে পাচ্ছেন আরও গাছ ঝুলছে, ওগুলোতে ফুল ফোটা শুরু হবে আর কি। এই পিটুনিয়াটা তো আপনারা দেখেছেন, এটা দেখেছেন, ওটা দেখেছেন। আরেকটা গাছ দেখাই, এটাও কিন্তু শেষের দিকে লাগানো, এটাতেও ফুল ফুটছে, ভালো লাগছে আর কি। সবার পমপম ফোটা প্রায় শেষ হয়ে গেল, আমার এখন গাছে পমপম ফোটা শুরু হয়েছে আর কি। আর এদিকেও পিটুনিয়াটা ফোটা শুরু হয়েছে। এখন দেখুন আমার পমপমে প্রচুর কুড়ি, ফুল ফোটা শুরু হয়ে গেছে। একেবারে আশা ছেড়ে দিয়েছিলাম যে ফুল হয়তো হবেই না পমপমে। ইভেন ডালিয়াতে এখনও কিন্তু কুড়ি আসেনি। আমি আশ্চর্য, মনে হয় না এবছর আর হবে। এই কমলা লেবু নিয়ে কোনো কথা বলার নেই, এটা তো যেমন ফুল ফুটেই যাচ্ছে, কমলা হয়েই যাচ্ছে। সত্যি কথা বলতে আমি খুব সাকসেসফুল লেবু গাছটা নিয়ে, দুটো লেবু গাছ নিয়ে আর কি। শীতের গাছ কিছুদিন ফুল ফুটবে, আর হয়তো 1 মাস ফুটবে, তারপরে তো শেষের পথে অন্যান্য গাছ করতে হবে। সেগুলো করতে হবে। সেখানে কিছু নতুন গাছও থাকবে গরমকালে এবার। আপনারা আশীর্বাদ করুন যাতে আরও ভালো গাছ করতে পারি, সেটাই চেষ্টা করব আর কি, আপনাদের আশীর্বাদে। কনস্ট্যান্টলি এই পিটুনিয়া, সাদা পিটুনিয়াটাই ছোট পটে কিছু না হলে প্রতিটা দিন 30টা 25টা করে ফুল দিচ্ছে আমাকে। আর একটা জিনিস দেখাই, এই যে সাদা গোলাপটা এত ভালো লাগে, মানে প্রচণ্ড ভালো লাগে। আর এই বোগনভিলিয়ার কালারটা কিন্তু খুব ভালো, আমার ভালো লাগে। আপনারা জানাবেন কমেন্টে আপনাদের কেমন লাগে। এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কুয়াশার মধ্যে, কিন্তু সত্যি বলছি এই আমার ছাদ বাগানটাকে আর কি খুব সুন্দর লাগছে। আপনারা চাইলে আসতে পারেন। নতুন করে আর কিছু বলার নেই, আপনারা আগেও দেখেছেন বাগান, অনেকদিন পরে বাগানে ভিডিও নিয়ে এলাম। আর গাছের খাদ্য নিয়ে ভিডিও করেছি, সেগুলো আপনারা দেখুন। আপনারা উপকৃত হবেন এবং অন্য কাউকে শেয়ার করে দিন, সেও উপকৃত হবে। আচ্ছা, যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, যারা এখনও করেননি। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। টাটা, এখনকার মতো সবার দিনটা খুব ভালো কাটুক।